প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC 1 পেপারটি রয়েছে, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগ্যাল লিটারেসি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি বড় প্রশ্নের লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দিয়েছি। আজকে আলোচনা করব আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে। যে প্রশ্নগুলো বলবো ভালো করে যদি করে যাও, একদম তোমরা কোশ্চেন কিন্তু অনেকটাই অ্যান্সার করে আসতে পারবে। তো চলো আমরা দেখে নিই আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তরই বা কী হবে। আমরা চলো দেখে নিই। তো দেখো, ইম্পর্টেন্ট এসিকিউ যে পুনরূপ লেখো, এগুলো কিন্তু তোমাদের আসতে পারে, জোর করে দিতে পারে, মানে 1+1 করে। FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। TADA, ঠিক আছে, টেরোরিস্ট অ্যান্ড, ঠিক আছে, এখানে এই, ঠিক আছে, ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। POTA, প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। IPS, ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে। UAPA, ঠিক আছে। CRPC, ঠিক আছে। এইগুলো, এই ফুল ফর্মগুলো একটু ভালো করে দিয়েছি, যেগুলো একটু ভালো করে পড়ে নিও। এখান দিয়ে হয়তো তোমাদের 1+1 করে ধরো এরকম দিতে পারে। TADA এবং CRPC সম্পূর্ণ নাম লেখো, 2 নম্বরের দিল, ঠিক আছে। তো এই কটা পড়ে যাও, আশা করি তোমরা এখান থেকে পেয়ে যাবে। জামিন কি? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্ত দেওয়া। সাইবার অপরাধ কি? সাইবার অপরাধ বলতে বোঝায়, ঠিক আছে, সাইবার স্পেসে সংগঠিত অপরাধ যা যন্ত্রপাতি বা উপায় কৌশলের সাথে সম্পর্কিত বা সাইবার প্রযুক্তির সাথে সম্পর্কিত। সাইবার অপরাধ করার জন্য বা সাইবার অপরাধের সুবিধার জন্য তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন বাণিজ্যিক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ কথাটির অর্থ কী? ভারতীয় দণ্ডবিধি 1860 অনুযায়ী অপরাধ বলতে এমন কোনো কাজ বা ক্রিয়া বোঝায় যা আইন অনুসারে দণ্ডনীয়। এটি এমন কাজ বা অক্রিয়া হতে পারে যা কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে, সমাজের শৃঙ্খলা ভঙ্গ করে বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়। জেনারেল ডায়েরি, জিডি কি? জেনারেল ডায়েরি হলো থানায় সংরক্ষিত একটি নথি যেখানে থানায় রিপোর্ট করা প্রতিটি ঘটনার সারসংক্ষেপ লিপিবদ্ধ করা হয়। এটি প্রতিদিনের পুলিশ কার্যক্রমের রেকর্ড। এর উদ্দেশ্য হলো থানায় দায়ের করা মামলার প্রাথমিক তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ সংরক্ষণ করা। উদাহরণস্বরূপ, হারানো জিনিসপত্রের অভিযোগ, মিসিং পার্সনের রিপোর্ট, ছোটোখাটো অপরাধ বা বিবাদ। বাজেয়াপ্তকরণ, আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃক কোনো সম্পত্তির দখল নেওয়াকে বলা হয় বাজেয়াপ্তকরণ। তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে সংরক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। পণপ্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয়? 1961 সালে। ক্রেতা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে প্রণীত হয়, ঠিক আছে। তারপর দেখো, তথ্যের অধিকার কি? তথ্যের অধিকার বলতে সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকের প্রয়োজন। নাগরিকের এই তথ্য জানার মৌলিক অধিকার হলো তথ্য অধিকার। যে কোনো একটি সাইবার অপরাধের উদাহরণ দাও। অনলাইন ব্যাংকিং জালিয়াতি, যেটি এখন খুব সচরাচর হচ্ছে, ঠিক আছে। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় মানবাধিকার কমিশনে কতজন সদস্য আছে? ঠিক আছে, জাতীয় মানবাধিকার কমিশনে একজন চেয়ারম্যান এবং 5জন পূর্ণকালীন সদস্য থাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তারের কারণ জানার অধিকার। ভারতে ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন উল্লেখ করো। ইন্ডিয়ান পেনাল কোড, ঠিক আছে, এই দুটো আইন রয়েছে, এটি হবে 1961। তারপর রয়েছে দেখো, ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? IP সেকশন 203 ধারা অনুসারে, ঠিক আছে। তারপর দেখো, হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কি নির্দেশ আছে? হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের যে কি নির্দেশ হলো, আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলেই তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। তো এখানে 16টি প্রশ্ন সম্পূর্ণ উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো শুনতে থাকলে তোমাদের অনেকটাই কিন্তু, এই সাবজেক্ট যাদের রয়েছে অনেকটাই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে।